আসসালামু আলাইকুম। এসবিটিভি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি মাহি ইসলাম। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে। 31 জুলাই 2024 বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির তথ্য জানানো হয়েছে। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুল জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক্স, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক গত রবিবার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ওই দিনই ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়ার বেশ কয়েকটি ছবি, ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও আক্ষেপ প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাটাচামিচ দিয়ে খাওয়ার প্রসঙ্গে তুলতে হাইকোর্ট বলেন, এগুলো করতে কে বলেছে আপনাকে? কেন করেছেন এগুলো? যাদেরকে নিয়ে মস্করা করবেন না। যাদেরকে ধরে নিয়েছেন তাদেরকে নিয়ে একটি খাবার টেবিলে বসে খেয়েছেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়। এ বিষয়ে ডিবি হারুনুর রশিদ বলেন, আমার এই চাকরির 3 বছর 3 মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে। আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার, যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে। এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে। এখন আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে, বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে। আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায় বলতাম, মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা। থানা যেন মানুষকে সেবা দিতে পারে। আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায়, থানায় যেন মানুষ আসে, যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার জিডি করা, মামলা করা এটা যেন করতে পারে। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে। এতক্ষণ দেখলেন এসবিটিভি সংবাদ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।